জবা গাছ, জবা গাছ সবারই কিছু না কিছু আছে বিভিন্ন ভ্যারিয়েশনে। তো এটাও এক ধরনের জবা গাছ। এটা দেখুন, এই ফুলটা খুবই সুন্দর হয়। এই মাথাতেও একটা এরকম ঘন্টার মতো থাকে, ডবল প্যাটেলের মতো মাথাতেও এরকম থাকে। খুবই সুন্দর লাগে ফুলটাকে দেখতে। দেখুন, এটাকে দেখুন, খুবই সুন্দর হয় ফুলটা। তো এই যে জবা গাছ বলুন, নর্মাল জবা গাছ বলুন, যে কোনো জবা গাছেরই এখন যেহেতু গরম পড়ছে, তো এখন পাতা নতুন করে ছাড়ে এরা। তো তার জন্য আপনারা যে কোনো পুরনো মাটির সাথে ভার্মি হোক, যার যা খাবার আছে, কেমিক্যাল খাবার দিতে যাবেন না। নর্মাল আমার ওই পুরনো একটু গোবর মাটি ছিল, আমি সেটাই দেখুন দিয়ে দিয়েছি গোড়াতে। ওই পুরনো গোবর মাটি দিয়ে দিলে সে আবার নতুন করে দেখুন নতুন কচি কচি পাতা বেরোচ্ছে। আর ট্রিমিংটা আমি আগেই সেরে দিয়েছিলাম, বারবার বলি যে গরমের আগে, মানে আমি জানুয়ারির শুরুতেই ছেড়ে দিয়েছিলাম। এখন তো মার্চ মাসের 1 তারিখ আজকে হয়ে গেল। তো যথারীতিও নতুন নতুন পাতা বার করছে এবং বেশ কিছু কুঁড়িয়ে চলে এসছে। তো এইভাবেই আপনারা পুরনো জবা গাছে কিন্তু জাস্ট পুরনো মাটি একটু দিয়ে, পুরনো খাবার দিয়ে আপনারা কিন্তু সে গাছকে আবার হেলদি করতে পারেন। আর হ্যাঁ, জবা গাছে ভীষণ মাত্রায় আপনার যেন মিলিবাগ হয়, তার জন্য একতারার থেকে ভালো ওষুধ কিছু আমি দেখিনি। একতারাটা খুবই ভালো কাজ দেয়। একতারা ওই মোটামুটি দিন 15 একবার করে, বিশেষ করে যখন কচি পাতাটা বেরোচ্ছে তখন দেবেন। এই মুখে মুখে দেখবেন না, এখানে সাদা সাদা আপনার মিলিবাগ হয়ে যায়। তো আমি এই জায়গাটা স্প্রে করে দিলে একতারা, তাহলে কিন্তু বেশ ভালো থাকে। তো আমি এই মিলিবাগের থেকে একতারা দিয়ে রক্ষা পাই, আর সেটা বছরে একবার করে আমি করি। আমার এই ভ্যারিয়েশনটা আছে, এটা আছে, এটাও একটা জবা নর্মাল দেখেছেন, এটা একটা সাদা জবা দেখেছেন। এরকম বেশ কিছু আছে, 2-3টে জবা। আর আমি ওই একটা গোলাপি রঙের দেখুন আছে, ওই গোলাপি রঙের আছে, এই বেশ কিছু জবা আছে। আর একটা আজকে সব কটাই হয়েছে ভালো, বেশ ঝুমকো, যেটা এটা সুন্দর দেখতে লাগে। তো এরকম বেশ কিছু জবা আজকে হয়েছে। তো এগুলো সবই আমি নর্মালভাবেই করি। আর একবার ট্রিমিং আর একবার খাবার যেটা বছরে দেওয়া, সেটা বছরে বা এভাবে আপনারা করুন, তাহলেও জবা গাছ ভালোভাবে হবে। কাটাই ছাটাই এখন আর আমি কিছু করবো না, গরম পড়ে গেছে, এখন ফুল দিচ্ছে। আবার যা হবে আমি বর্ষার সময় তখন একটু আবার হার্ড প্রুনিং করে দেবো। এখন আর কাটাই ছাটাই না, এরকম কিছু একটা দুটো পাতা হবেও, সেগুলোকে ছিঁড়ে ফেলে দেবেন। এই পাতাগুলোকে রাখবেন না, এই যে পাতাগুলোকে রাখবেন না। ওই মাটিতে পোড়াবেন কি দূরে, সেটা আলাদা ব্যাপার।